নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সঙ্গীতার প্রতিদিনের আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। সকাল থেকে তো সেই বৃষ্টি শুরু হয়েছে, তো খুবই ভালো লাগছে আজকের দিনটি যে বৃষ্টি হচ্ছে। কারণ এখন তো এতটাই গরম যে বৃষ্টির জন্য চাতক পাখির মতন তাকিয়ে থাকতে হয়। আর বৃষ্টি হলেই বা কতক্ষণ হয়, বৃষ্টি হলেও কিন্তু গরম কমে না। তাই বৃষ্টিটা দেখে মনটা কিন্তু খুব ভালো হয়ে গেল। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে প্রায় সকাল 9টা মতন। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করছি। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো। তো আজকে আবার আমার বর বৃষ্টির মধ্যে নিয়ে আসলো দেশি মুরগির মাংস। তো এই যে দেখো কালো ক্যারি ব্যাগের মধ্যে রাখাই আছে, আর এখন আমি ক্যারি ব্যাগ থেকে ঢেলে নেবো। তো মাংসের জন্য আমি পরিমাণ মতন পেঁয়াজ, রসুন আর টমেটো সব জোগাড় করে রেখে দিয়েছি। তো মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে সেগুলো বানাবো। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি কি করি না করি। আর আজকে আমি বলবো যে আমি কিভাবে রান্নার ভিডিওটা শ্যুট করলাম। মাংসটা এখন বেসিনে নিয়ে এসে ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি। রান্নার ভিডিও বা ব্লগ ভিডিও যে কোনো কিছুই করা কিন্তু খুব একটা সহজ কাজ না। বিশেষ করে রান্না করতে করতে ভিডিও করা খুব কিন্তু সহজ কাজ না। এমনিতেই তো ধরো গরমের মধ্যে রান্না করা, তার মধ্যে ভিডিও করতে করতে রান্না করা, এটা কিন্তু অনেকটাই টাফ। যারা কিন্তু করো তোমরা জানবে, তাই না? তো আমি এখন রসুনটা ছুলে নিচ্ছি। তো আমি এখন বটিতে রসুন ছুলছি না, আমি তাড়াতাড়ির জন্য নিজের সুবিধার জন্য আমি শিল দিয়ে থেতো করে নিচ্ছি। থেতো করে নিয়ে আজকে রসুনটা ছাড়াচ্ছি। তো আমার কম সময়ে যদি রান্না করার হয় তখন আমি এই প্রসেসটাই ফলো করি। এভাবে করলে আমার মনে হয় যে একটু তাড়াতাড়ি হয়। তো বন্ধুরা, কড়াইয়ে এখন তেল দিয়ে দিচ্ছি। তো মাংস রান্না করার জন্য আমি আবার ওদিকে ধনিয়া বাটছিলাম, পাটাতেই বাটছিলাম, তোমরা তো দেখতেই পেলে। আর আলুও ছুলে নিয়েছিলাম। তো সেই আলুটা এখন ভেজে নিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে, তেলের মধ্যে আলুটা দিলাম আর ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব। দেখো লালচে করে ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা তেল থেকে তুলে নিচ্ছি। আর রান্নার সময় আমি বেশি বাসন মাখাই না, কারণ বেশি বাসন মাখানো আমার ভালো লাগে না। তো যে রান্না করার পরে যেই বাসনটাতে আমি রাখবো সেই বাসনটার মধ্যেই আমি আলুটা ভেজে তুলে নিলাম। আর এখন দেখো মাংসটা তো ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, আর 2 চামচ মতন ভিনিগার আমি মাংসটাতে মাখিয়ে রেখে দিলাম। আর দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এই পেঁয়াজগুলো আমি এখন ছুলে ভালোভাবে ঝিরিঝিরি করে কেটে নেব। তো পেঁয়াজটা আমি চাকুতেই কাটছি, বটিতে কাটছি না, যেহেতু বাচ্চা ছোট আছে, বাচ্চা দৌড়ে দৌড়ে চলে আসে, সেই জন্য বটিতে কাটছি না, চাকুতেই কাটছি। আর হচ্ছে আমি স্ট্যান্ডটা লাগিয়ে রেখেছি যেখানে আমার মোবাইলটা আটকানো আছে সেই স্ট্যান্ডের সাথে। তো এটা হচ্ছে রিং লাইট। তো এই রিং লাইটের মধ্যেই আমি আমার মোবাইলটা আটকে রেখেছি। যেহেতু আমি ভিডিও বানাই সেই জন্য আমার মাস্টাতো ভাইরা আমাকে এই রিং লাইটটা গিফটে দিয়েছিল। তো আমার কিন্তু এটাতে ভালোই কাজ চলে যাচ্ছে। আর কদিন হলো আমি রিং লাইটটা বের করেছি, কারণ ভিডিও বানানো তো বন্ধ করে দিয়েছিলাম। তো রিং লাইটটাও সুন্দর করে গুছিয়ে আমি প্যাকিং করে উঠিয়ে রেখেছিলাম। তো অনেক দিন পরে আমি রিং লাইটটা বের করলাম, বের করে নিয়ে ভাবলাম যে আমি যখন ভিডিও করছি আবার, তো রিং লাইটটা বের করলাম আর রান্নাঘরের কাছে রেখে দিয়েছি। তো যখন যখন করি তো তখন তখন আমি এই রিং লাইটের মধ্যে মোবাইলটা আটকে করি। তবে সবসময় মোবাইলটা রিং লাইটের সাথে সেট করি না, মানে সেটাতেও আমার অনেকটাই অসুবিধা হয়। কারণ রিং লাইটের মধ্যে আটকানো থাকলে না অনেক ভিডিও দেখানো যায় না, মানে ক্লোজ করে দেখানো যায় না। সেই জন্য আমাকে রিং লাইট থেকে মোবাইলটা খুলে নিয়ে একবার হাতে আবার রিং লাইটে আটকাতে হয়। তো এইভাবেই মোটামুটি আমি করি। তো দেখো গল্প করতে করতে এদিকে আমার পেঁয়াজটাও বানানো হয়ে গেছে, আর রসুনের সাথে আমি টমেটোটা কেটে পেস্ট করে নিলাম। রসুন আর টমেটো ভালোভাবে পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজটাও ঝিরিঝিরি করে বানানো হয়ে গেছে। আর এখানে দেখো আমি নিয়েছি বড় এলাচ, ছোটো এলাচ, গোলমরিচ, লবঙ্গ, শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা, ও আর নিয়েছি দারচিনি। তো এই কয়েকটা গোটা মশলা আমি তেলের মধ্যে সম্বার দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন আর টমেটোর পেস্টটা, দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখছো কত বড় ভুল করছিলাম, পেঁয়াজটাই দিতে ভুলে যাচ্ছিলাম। তো এই মুহূর্তে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করব। পেঁয়াজটাও গলে যেতে বেশিক্ষণ টাইম লাগবেই না, আর মাংস রান্না তো কষাতে কষাতেই গলে যাবে। আর এই মুহূর্তে আমি কিন্তু মোবাইলটা হাতে নিয়ে ক্যামেরাটা অন করে আমি ভিডিওটা করছি। এক হাতে রান্না করছি আর এক হাতে ক্যামেরাটা ধরে আছি। আর যেই জিনিসটা আমি দেখাবো সেই জিনিসটাতে ক্যামেরাটা ক্লোজ করে ধরতে হবে। আর এখানে দেখো আমি মশলা নিয়ে নিয়েছি। তো এই মশলাগুলো আমি আগে থেকে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এরকম ছোটো ছোটো কন্টেনারে করে। তো এখানে দেখো 1 চামচ মতন জিরা বাটা,
1 চামচ আদা বাটা আর 1 চামচ লঙ্কা বাটা। আমি যেই বাটিটাতে ধনা বেটে রেখেছিলাম সেই বাটিটার মধ্যেই দিয়ে দিলাম। এবার এর মধ্যে লবণ দিলাম 2 চামচ মতন, হলুদ দিলাম 1 চামচ পরিমাণে। তো আমার হাতে কিন্তু এক হাতে কিন্তু মোবাইলটা আছেই, তো এক হাতে মোবাইলটা নিয়ে আমি সব কাজগুলো করছি। যেভাবে করছি, যে চামচটা নিচ্ছি মশলার মধ্যে রাখছি, আবার সেখান থেকে আবার বাটিটার মধ্যে দিচ্ছি। তো যেখানে আমি যেভাবে কাজটা করছি মোবাইলটাও কিন্তু আমি সেইভাবে ঘোরাচ্ছি। তো দেখো মশলাগুলোকে কিন্তু একসাথে আমি গুলে নিয়েছি জল দিয়ে। তারপরে গুলে নেওয়া মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তার সাথে কিন্তু ক্যামেরাটাও এক হাতে ধরে আছি, আর ক্যামেরাটাও কিন্তু বারবার একটু এদিক ওদিক করে ঘোরাচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। আর এখন দেখো আমি মাংসটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো একদিকে বাটিতে মাংস রাখা ছিল, একদিকে কড়াই, তো বাটি থেকে কিভাবে মাংসটা দিচ্ছি তো মোবাইলটাও সেইভাবে ধরে আমি দেখালাম। আমি যখন প্রথম ব্লগ করা স্টার্ট করি তখন কিন্তু আমার কাছে কোনো কিছুই ছিল না। আমি শুধুমাত্র এই মোবাইলটা দিয়েই হাতে নিয়েই আমি ভিডিও কিন্তু শ্যুট করেছি। কোনো রকম কোনো স্ট্যান্ড কিন্তু ছিল না, একদম হাতে নিয়েই কিন্তু শুরু করেছি। সেই জন্য হাতে নিয়ে ভিডিও করার কিন্তু অনেকটাই অভ্যাস আছে আমার, বিশেষ করে রান্না করতে করতে। তবে মনে করো এই যে এখন যেমন আমার 2 হাতই আমার রান্নার কাজে ব্যবহার হচ্ছে, তো এখন আমি রিং লাইটের সাথে মোবাইলটা সেট করে দিয়েছি। আর দেখো আমি যে মাংসটা নাড়াচাড়া করছি বা আশেপাশের যে জায়গাটা পুরোটাই কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে মোবাইলের ক্যামেরাতে। কারণ এক জায়গাতেই যদি মোবাইলটা ধরে থাকি তাহলে কিন্তু ভিডিওটা দেখতে খারাপ লাগবে। আর এখনই দেখো মাংসের কালারটা কিন্তু কি সুন্দর এসছে। রান্নার ভ্লগের জন্য যে স্ট্যান্ডটা ব্যবহার করা হয় অনেকটাই ভালো, অনেকটাই বেশি দামি, সেই স্ট্যান্ডটা কিন্তু আমার কাছে নেই। সেই জন্য আমার কিন্তু হাতটাই, মানে হাতে যে মোবাইলটা ধরে থাকি এটাই কিন্তু বেশ ভালোভাবেই কাজ হয়ে যায়, যেহেতু পারি এক হাতে ধরে থাকতে। তো এইভাবে দেখো আমি একবার নিচু করে একবার উঁচু করে এইভাবে আমি ক্যামেরাটা ধরে ধরে কিন্তু দেখাচ্ছি। মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, এবার একটি কাঁচের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। তো দেখো মাংসটা কিন্তু পুরোপুরি রান্না হতে না হতেই আমার বর কিন্তু মাংস টেস্ট করতে চলে এসছে। তবে কষানোটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। ও এখন টেস্ট করবে, আর স্নান করতে যাবে জন্য গামছা গায়ে দিয়ে আছে। তো স্নান করতে যাওয়ার আগে যদি কিছু রান্না করি তখন সেই জিনিসটা ও কিন্তু টেস্ট করে। বিশেষ করে ভাজা টাজা যদি কোনো কিছু করি, আর এখন তো মাংস রান্না করছি তো সেটা তো কোনো কথাই হবে না, এটা তো টেস্ট করবেই। আর এই যে দেখো আমার পাশে রাখা আছে সেই রিং লাইট, আর এখন আমি মোবাইলটা হাতে নিয়ে ভিডিওটা কিন্তু করছি। আর একটু সেদ্ধ হবে, এটা কষানো। আর আমার হাজব্যান্ড এখন মাংসটা কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছে, আর আমি কিন্তু মোবাইলটা অনেকটাই ওপরের দিকে করে আমি ভিডিওটা করছি। মাংসের মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ জল দিয়ে আর ভেজে রাখা আলুটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটাও কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। তো আজকের এই রান্নাটা আর রান্নার যে ভিডিও কিভাবে করলাম এটা তো তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানিও। যদি এর থেকেও ভালোভাবে দেখতে চাও কিভাবে ভিডিও করি তবে আমাকে কমেন্টে জানিও, আমি কিন্তু আরও একটা ভিডিও তৈরি করব। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভ্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।